জান্নাত নিয়ে, জান্নাতের বাড়ি তৈরি কিভাবে করতে পারি, জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। কি মনে আছে? আজকে আমি আলোচনা করব জাহান্নাম প্রসঙ্গে, জাহান্নামের খাদ্য প্রসঙ্গে, জাহান্নামের পোশাক প্রসঙ্গে। এটা এই জন্য আমি নির্ধারণ করেছি এই বিষয়টা যে আল্লাহ তাআলা যেখানেই জান্নাতের কথা বলেছেন সেখানেই জাহান্নামের কথা বলেছেন। কোথাও কোথাও প্রথমে জান্নাতের কথা বলেছেন, পরে জাহান্নামের কথা বলেছেন, আবার কোথাও প্রথমে জাহান্নামের কথা বলেছেন, পরে জান্নাতের কথা বলেছেন। আল্লাহ তাআলার সিস্টেমই হচ্ছে এমন, তিনি কোনো জায়গায় ইমানদারদের আলোচনা করেছেন, সাথে সাথে বেঈমানের কথা আলোচনা করেছেন। কোথাও কোথাও মুসলমানের কথা আলোচনা করেছেন, মুসলিমের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন, মুসলিমের আবাসস্থল সম্পর্কে আলোচনা করেছেন, সঙ্গে সঙ্গে অমুসলিম, কাফের, মুশরিক, মুনাফিক এদের কথাও আলোচনা করেছেন। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুটা জিনিস, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ মানে জান্নাত আর নেগেটিভ মানে জাহান্নাম। তো আল্লাহ তাআলা যেহেতু এভাবে আলোচনা করেছেন, তো আমিও মনে করেছি যে কিছু জাহান্নামের কথাও বলে নেই। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জান্নাত সম্পর্কে, জান্নাতের বাড়ি সম্পর্কে, আর আজকে আলোচনা করব ইনশাল্লাহ জাহান্নাম সম্পর্কে। তো আমরা প্রথমে দেখব যে আল্লাহ তাআলা কোন কোন জায়গায় জান্নাতের কথা বলার সাথে সাথে জাহান্নামের কথা বলেছেন। এই জাতীয় দুই একটি আয়াত আপনাদের খেদমতে প্রথমে পেশ করি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় নেককারগণ জান্নাতে যাবে, সঙ্গে সঙ্গে জান্নাতের কথা বলার সাথে সাথেই ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপীরা যাবে জাহান্নামের মধ্যে। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলার সাথে সাথেই জাহান্নামের কথা বলেছেন। কি বলেছেন না? আরেক জায়গায় তিনি বলছেন, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আসহাবুল মাইমানা ডানপন্থী, ডানপন্থী মানে জান্নাতি। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডানপন্থীগণ। আপনি কি জানেন ডানপন্থীগণের মর্যাদা কি? এরপরে ডানপন্থী জান্নাতের কিছু কথা বলে এরপরে বলা হচ্ছে কি, ওয়া আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। মাশআমা মানে এটা দুর্ভাগা, দুর্ভাগা জাহান্নামী, জাহান্নামের কথা, জাহান্নামীদের কথা। তাহলে সূরা ওয়াকিয়ার মধ্যে প্রথমে জান্নাতের কথা, জান্নাতীদের কথা, আর পরে জাহান্নামের কথা, জাহান্নামীদের কথা তিনি বলেছেন। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করেছে মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলি কিতাবদের থেকে এবং মুশরিকদের থেকে যারা কি করেছে, কুফরি করেছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা, তারা জাহান্নামের মধ্যে থাকবে সদা সর্বদার জন্য। হ্যাঁ, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টি জগতের সর্বনিকৃষ্ট জাতি। এর সাথে সাথেই আল্লাহ তাআলা বলছেন, এর সাথে সাথে কি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, সৎ কাজ করেছে, তারা হচ্ছে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত
যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, এই জাতীয় জান্নাত রেখে দিয়েছেন। তাহলে যেখানে জাহান্নামের কথা বলা হচ্ছে, জাহান্নামীদের কথা বলা হচ্ছে, সেখানে জান্নাত এবং জান্নাতীদের কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা আরো বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة হুম ফিহা খালিদুন। বালা, হ্যাঁ অবশ্যই, মান কাসাবা সাইয়্যাতান, যে পাপ কাজ করবে, পাপ অর্জন করবে, আহাতাত বিহি খাতিয়াতুহু, তার এই পাপ তাকে ঘিরে রাখবে, ঘিরে ফেলবে, পাপে তাকে ঘিরে ফেলবে। ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরদিনের জন্য থাকবে। এর সাথে সাথেই আল্লাহ তাআলা জান্নাতীদের কথা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারা হচ্ছে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিকারী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে সদা সর্বদার জন্য থাকবে। যেখানেই জাহান্নামের কথা, সাথে সাথেই জান্নাতের কথা। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নামটাই হচ্ছে আবাসস্থল, জায়গা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরপরের আয়াতেই আল্লাহ তাআলা বলছেন, সূরা নাজিআত 37 থেকে 41 নং আয়াতের মধ্যে, ওই জাহান্নামীদের কথা বলার সাথে সাথেই আবার জান্নাতের কথা বলা হচ্ছে, জান্নাতীদের কথা বলা হচ্ছে। ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং নিজের প্রবৃত্তি, কুপ্রবৃত্তি যা বলে এটাকে অস্বীকার করবে, এটাকে নিষেধ করবে, এটার ফলশ্রুতিতে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতি হবে আবাসস্থল, ঘরবাড়ি। আমি এখানে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম, যেখানেই জান্নাতের কথা বলা হয়েছে সেখানে জাহান্নামের কথা বলা হয়েছে, আবার যেখানে জাহান্নামের কথা বলা হয়েছে সেখানে জান্নাতের কথা বলা হয়েছে। তো গত জুমায় আমরা কি আলোচনা করেছিলাম? জান্নাতের কথা। সুতরাং এই সপ্তাহে আমরা জান্নাতের সাথে যেটা বিপরীতটা, জাহান্নামের কথাও কিছু বলবো। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে ধরুন কিছু মুসলমান আছে আর অন্যান্যরা হচ্ছে কিছু অমুসলিম। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হচ্ছে মুসলিম মুমিন, আর আরেক ভাগ হচ্ছে কাফের মুশরিক বেদিন কাফের। কেমন? কাফেরদের স্বভাব চরিত্র হচ্ছে এই যে তারা দুনিয়াটাই শুধু দুনিয়ার লাভটাই বোঝে, আখিরাতের লাভ তারা বোঝে না। তাদের জীবনটা দুইটা জিনিসের উপর নির্ভরশীল, একটা হচ্ছে পেট আর একটা হচ্ছে জৈবিক চাহিদা। একটা হচ্ছে পেটের চাহিদা আর একটা হচ্ছে জৈবিক চাহিদা। এই দুইটা চাহিদাই তাদের জীবনটাকে দুর্বিষহ করে ফেলে। তারা কিভাবে পেটের মধ্যে ঢুকাবে, কিভাবে খাবে, কিভাবে আরো উন্নত, কিভাবে আরো চাই পেটের মধ্যে ঢুকাবে, হ্যাঁ, কিভাবে টাকা ইনকাম করবে, শুধু এই দিকেই আছে। আর কিভাবে সে জৈবিক লালসাকে বিভিন্নভাবে এটা প্রয়োগ করবে, তার মনটা শুধু ওই দিকেই থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন যে কাফেরদের স্বভাব হচ্ছে কি। আল্লাহ তাআলা সে কথাটাই বলছেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। তোমরা খাচ্ছ, পেটের মধ্যে খাচ্ছ এবং তোমরা যে উপভোগ করছো, জৈবিক চাহিদা মিটাচ্ছ, ঠিক আছে, অল্প কিছুদিনের জন্য তোমরা এই কাজটা করো। ইন্নাকুম মুজরিমুন, তোমরা হচ্ছ পাপী, তোমরা অপরাধী। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাআকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা এই দুনিয়ার মধ্যে কাফের, তারা ইয়াতামাত্তাউনা উপভোগ করে ওয়া ইয়াকুলুনা, তারা খায়, পেটের মধ্যে দেয়। পেট
এবং জৈবিক চাহিদা, তাদের এটাই হচ্ছে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, জীবনযাপনের মূল ভিত্তি। ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। এর পরিপ্রেক্ষিতে তারা যাবে কোথায়? জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ তাআলা তাদের এই স্বভাবের কারণে জাহান্নামের মধ্যে দিবেন। এই জাহান্নামীদের মধ্যে জাহান্নামীরা যারা যাবে, জাহান্নামীদের মোট খাদ্য কত ধরনের হবে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা মোট 4টা শব্দ ব্যবহার করেছেন। জাহান্নামীদের খাদ্য সম্পর্কে, খানা সম্পর্কে আল্লাহ তাআলা 4 ধরনের কথা বলেছেন, শব্দ উল্লেখ করেছেন। 1 নম্বর কথা তিনি বলেছেন জাক্কুম খাওয়াবেন। জাহান্নামের মধ্যে তাদেরকে কি খাওয়াবেন? জাক্কুম নামক কাঁটাযুক্ত এক ধরনের গাছ, এই গাছকে খাওয়াবেন। 1 নম্বর। এটার উদাহরণ কি, দলিল কি? আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্নাকুম মাইয়ুহাদ্দাল্লুনাল মুকাদ্দিবুন লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ্দাল্লুনাল মুকাদ্দিবুন, ওহে পথহারা, ওহে মিথ্যুকরা, ওহে আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা প্রতিপন্নকারীগণ, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তোমরা যাক্কুম যুক্ত সেই কাঁটাযুক্ত গাছ থেকে তোমরা খাবে। তাহলে যাক্কুম এমন কাঁটাযুক্ত গাছ যেটা আপনার গলার দিয়ে কোনো গরুও খাইতে পারবে না। গরু তো অনেক সময় কাঁটা খাই ফেলে, খায় না? একটা ভিডিওর মধ্যে দেখলাম একটা ওঁট, সে একবারে মরুভূমির শক্ত শক্ত কাঁটাগুলো সে কীভাবে খাই ফেলতেছে। তা ওঁট তারপরও খাইতে পারবে, তার খাদ্য এটা। কিন্তু আপনাকে শক্ত ভাত রান্না করলেও তো আপনি খাইতে পারেন না দুনিয়ার মধ্যে। আর নাউজুবিল্লাহ, জাহান্নামে যিনি যাবেন, জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা যাক্কুম নামক সেই কাঁটাযুক্ত গাছ রেখেছেন। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আতিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। সূরা দুখান 43 থেকে 46 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয় যাক্কুম গাছ, এটা তুআমুল আতিম, যারা অপরাধী তাদেরকে জাহান্নামের মধ্যে এই যাক্কুম দিয়ে, কাঁটাযুক্ত খাদ্য দিয়ে তাদেরকে খাদ্য খাওয়ানো হবে। 1 নম্বর কি খাদ্য খাওয়ানো হবে? যাক্কুম। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে দরির। এটা প্রায় সেম অর্থ, দরির খাওয়াবেন। দরিও মানে এমন দুর্গন্ধযুক্ত কাঁটাযুক্ত গাছ যেটা আপনার গলার মধ্যে প্রবেশই করবে না, কিন্তু আপনি তো অভুক্ত। এই অভুক্ত অবস্থায় সেটাও কি খাইতে চাইবেন? নাউজুবিল্লাহ, আপনি না, কাফেরদের জন্য বলছি। ওই কাফের যে ব্যক্তি জাহান্নামে যাবে, সে দরির নামক সেই জিনিসটা খাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ তাআলা বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন, তাদের জন্য অন্য কোনো খাদ্য থাকবে না, ইল্লা মিন দরি', দরি' নামক খাদ্য ছাড়া। দরি' কি? সেটাও ঠিক কাঁটাযুক্ত, দুর্গন্ধযুক্ত, বিশ্রী ধরনের সেই গাছ জাহান্নামীদের জন্য খাদ্য হিসেবে রেখে দেওয়া হয়েছে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এটা খেয়ে না তার পেট ভরবে, না সে তৃপ্ত হবে, কোনোভাবেই সে হবে না। এরপরে 3 নম্বর যেটা জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা খাদ্য রেখেছেন, সেটা তিনি বলেছেন গিসলিন। নাম কি? গিসলিন। গিসলিন খাওয়াবেন আল্লাহ তাআলা। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। গিসলিনের অনেকগুলো ব্যাখ্যা আছে। কোন কোন ব্যাখ্যার মধ্যে এসেছে ফুজ, ফুজ হিসেবে জাহান্নামীদের যে পুঁজ, এই পুঁজগুলো জাহান্নামীদেরকে, তাদেরই পুঁজ, তাদের কি খাওয়ানো হবে? বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা বলছেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধু পাওয়া যাবে না, জাহান্নামের মধ্যে কোনো বন্ধু পাওয়া যাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, গিসলিন ছাড়া তাদের জন্য অন্য কোনো খাওয়া নাই। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, একমাত্র যারা পাপী অপরাধী
তারাই একমাত্র এই খাদ্য খাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যা গুসসাহ, এটাও ঠিক কাঁটাযুক্ত খাদ্য। যা গুসসাহ, যেটা খেতে গেলেই গলার মধ্যে বিঁধে যাবে, আটকে যাবে, সে না পারবে গিলতে, না পারবে ওগলাইতে, কি না পারবে বাইর করতে, না পারবে ঢুকাইতে। এই জাতীয় খাদ্যকে বলা হয়েছে যা গুসসাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমার নিকট রয়েছে আনকালাম ওয়া জাহিমা। আনকাল মানে ডান্ডা বেড়ি, আমার কাছে বেড়ি রয়েছে, শৃঙ্খলাবদ্ধ করার জন্য বেড়ি রয়েছে। ডান্ডা বেড়ি বলি না আমরা, ডান্ডা বেড়ি রয়েছে। ওয়া জাহিমা, জাহান্নাম রয়েছে। যা গুসসা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা, আর কাঁটাযুক্ত খাদ্য রয়েছে এবং যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রয়েছে। কাদের জন্য? জাহান্নামীদের জন্য। এখানে আমি মোট 5টি পরিভাষা, 5টি শব্দ আল্লাহ তাআলা যেটা ব্যবহার করেছেন কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদেরকে খাওয়াবেন, এই কথাগুলো আমি আপনাদের কাছে উল্লেখ করলাম। এটা হচ্ছে খাদ্য। আর আল্লাহ তাআলা পুরো কোরআনুল কারীমের মধ্যে 5 ধরনের পানীয় খাওয়াবেন। এটা তো হচ্ছে খাদ্য। পানীয় আছে না, খাদ্য পানীয়। সেখানে কি কোকাকোলা খাবেন? কোকাকোলা আছে, মেরিন্ডা, স্প্রাইট, কি এগুলো আছে না? সেখানে কি কি পানীয় আছে এটা আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর হচ্ছে সেখানে প্রচণ্ড উত্তপ্ত গরম পানি পান করানো হবে। গরম পানি পান করানো হবে, এটাকে বলা হয়েছে হামিম। হামিম মানে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা, জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা, টকবক করা যে পানি, এটাকে বলা হয় হামিম। কি বলা হয়? হামিম। ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে শারাব। শারাবুম মিন হামিম, হামিম মানে ফুটন্ত, জাহান্নামের আগুন দিয়ে ফুটন্ত গরম করা সেই পানি তাদেরকে পান করানো হবে। ও আযাবুন আলীম, এবং আযাবে আলীম রয়েছে বিমা কানু ইয়াকফুরুন, তারা যে কুফরি করেছে এটার বিনিময়। তাহলে 1 নম্বর হচ্ছে হামিম। আমরা নামগুলো একটু মুখস্থ রাখবো। হামিম খাওয়ানো হবে, উত্তপ্ত গরম পানি পান করানো হবে। মানে সামান্য গরম পানি তো আপনি খাইতে পারেন না, পারেন? চা খাইতে গেলে অনেক সময় জিহ্বা পুড়ে যায়, একটু যদি গরম হয়। তাহলে যেই পানি উত্তপ্ত করা হয়েছে জাহান্নামের আগুন দিয়ে, সেই জাহান্নামের আগুনের পানি একজন ব্যক্তিকে পান করানো হবে। 2 নম্বর হচ্ছে গাসাক। গাসাক মানে দুর্গন্ধযুক্ত পানীয়। এটা একটার সাথে একটার কিছুটা মিল আছে। আরেকটা হচ্ছে গরম পানি, শুধু গরম পানি। এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত, ধরেন ডাস্টবিনের সে পানি। হ্যাঁ, দুর্গন্ধযুক্ত পানি আল্লাহ তাআলা পান করাবেন কাদেরকে? জাহান্নামীদেরকে। তিনি বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। এটা আপনি পাবেন সূরা নাবার মধ্যে, 30 পারার যেই সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নাম ওত পেতে রয়েছে। ওত পেতে থাকা কেমন? ওত পেতে থাকা কাকে বলে? ধরুন আপনার একজন শত্রু, আপনি তাকে মারবেন, তো সে রাতে বাজার থেকে একটা জায়গা দিয়ে যাবে, আপনি একটা আড়ালের মধ্যে একটা লাঠি দিয়ে, একটা খন্তা দিয়ে, একটা অস্ত্র নিয়ে আপনি বসে আছেন। কখন সে ওই দিক দিয়ে যাবে আর ওই মুহূর্তে আপনি আক্রমণ করবেন, হঠাৎ করে আক্রমণ করবেন। এই যে চুপ করে বসে থাকা, তার আগমনের অপেক্ষা করা, এটাকে বলা হয় মিরসাদ। আল্লাহ তাআলা ঠিক এই শব্দটাই ব্যবহার করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, ওত পেতে আছে, অপেক্ষায় আছে, কখন সে আসবে। কে? তারপরে শব্দ হচ্ছে লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা। যেই জাহান্নাম হবে তাগুতদের আবাসস্থল। তাগুত কাকে বলে? যে নিজে শরীয়ত মানে না, আরেকজনকেও শরীয়ত মানতে দেয় না,
যে আল্লাহর হুকুম পালন করে না এবং আরেকজনকেও আল্লাহর হুকুম মানতে দেয় না, যে নিজে গুনাহ করে আরও শত শত হাজার কোটি মানুষকে গুনাহ করতে বাধ্য করে, এরা হচ্ছে তাগুত। এরা হচ্ছে কি? তাগুত। সেই তাগুতদের জন্য সেটা হবে আবাসস্থল, ওই জাহান্নাম। সেই জাহান্নাম ওত পেতে আছে। লাবিথিনা ফিহা আহকাবা, লাবিথিনা ফিহা আহকাবা। এই তাগুতরা, এই জাহান্নামীরা সেখানে আহকাব পর্যন্ত থাকবে। আহকাবের ব্যাখ্যা পড়ে আমার কলিজাটা ভেঙে গিয়েছে। আমার চিন্তা কি বলবো আপনাদেরকে, এমন চিন্তা মনে পড়েছে, মনে লেগেছে যে আল্লাহ, যদি সেই জাহান্নামের মধ্যে যদি একবার কেউ যায় তাহলে তার কি অবস্থা হবে। আহকাব মানে হুকবা, এর বহু বছর হচ্ছে আহকাব। হুকবা মানে যুগ, হুকবা মানে কি? যুগ। 70 বছরে এক যুগ, 70 বছরে এক যুগ। প্রতিটি বছরের মধ্যে 360টা দিন রয়েছে, আর এটার একটা দিন হচ্ছে দুনিয়ার 1000 দিনের সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। 70,000 বছরকে এক হুকবা বলা হয়। 70,000 বছরকে এক হুকবা বলা হয়। এক হুকবার মধ্যে 70,000 বছর রয়েছে। এক বছরের মধ্যে 360টা দিন রয়েছে। 360 দিনের মধ্যে একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। এতদিন পর্যন্ত তারা সেই জাহান্নামের মধ্যে থাকবে। লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে কোনো শীতলতা, কোনো পানীয়, কোনো ঘুম, কোনো নিদ সেখানে সে যেতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। সেখানে পান করানো হবে গরম পানি। ওই যে কিছুক্ষণ আগে বললাম হামিম, এই আয়াতের মধ্যে হামিম শব্দটাও এসেছে। হামিমা ওয়া গাসসাকা, গাসসাক তাদেরকে পান করানো হবে। গাসসাক মানে জাহান্নামীদের গলিত শরীর থেকে নির্গত, ওই যে আগুনে পোড়া ক্ষত থেকে যে নির্গত সেই পানিকে, সেই পুঁজকে বলা হয় গাসসাক। আল্লাহ তাআলা বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। তাদেরকে পরিপূর্ণভাবে এই শাস্তিটা দেয়া হবে। তাহলে 2 নম্বর কি বলেছি? গাসসাক। 1 নম্বর কি বলেছি? হামিম। আল্লাহ তাআলা হামিম গরম পানি পান করাবেন। 2 নম্বর হচ্ছে গাসসাক, তিনি পান করাবেন। 3 নম্বর হচ্ছে পুঁজ, রক্ত মিশ্রিত যে পুঁজ, সেটাকে বলা হয় মাআন সদীদ। মাআন সদীদ, সেই মাউন সদীদ তাদেরকে পান করাবেন। আল্লাহ তাআলা বলছেন মিন ওয়ারাইহি জাহান্নাম, তাদের পিছনেই রয়েছে, এই দুনিয়ার এই জীবনটা শেষ হওয়ার পিছনেই রয়েছে জাহান্নাম। মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সদীদ। তাদেরকে মাইন সদীদ, তাদেরকে রক্ত মিশ্রিত পুঁজ পান করানো হবে। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে পান করানো হবে মাউন সদীদ, রক্ত পুঁজ মিশ্রিত পানি। ইয়াতাজাররুহু, সেগুলো পান করতে চাইবে। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, সে কোনোভাবেই সেটা পান করতেই পারবে না, সে পান করতেই পারবে না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তার কাছে মৃত্যু ধেয়ে আসবে। মৃত্যু তো একবারই হবে, মৃত্যু একবারই হবে। ওই জাহান্নামে যাওয়ার পর শেষ চতুর্দিক থেকেই শুধু মৃত্যুকে দেখতে পাবে। মনে হচ্ছে মৃত্যুর করাল ঘাস তার নিকট এগিয়ে আসছে। চতুর্দিক থেকে মৃত্যু আসছে, মৃত্যু আসবে না। তার যে জীবনটা একবারের জন্যই দেওয়া হয়েছিল, এই যে মৃত্যুবরণের পরে আরেকবার জীবন দেওয়া হবে, আর কোনো মৃত্যু নেই, আর কোনো মৃত্যু নেই। কিন্তু সে মনে করবে যে তার নিকট শুধু মৃত্যুর যন্ত্রণার মতো এই আযাবগুলো আসতেছে। ওয়ামা হুয়া বিমাইয়িত, সে মৃত্যুবরণ করবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, তার জন্য খুব কঠিন শাস্তি নির্ধারণ করে রাখা হয়েছে। সূরা ইব্রাহিম 16 থেকে 17 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। তাহলে কয়টা হলো? 3 নম্বর হচ্ছে রক্ত পুঁজ মিশ্রিত পানি, মাউন সদীদ, তাদেরকে পান করানো হবে। এরপর হচ্ছে তৈলাক্ত গরম পানীয়। তৈলাক্ত গরম পানীয় যেমন ধরেন হিজ আছে না, হিজ দিয়ে আমাদের রাস্তাঘাটগুলোকে কি করা হয়?
সেখানে ঢালাই দেওয়া হয় নাকি, রাস্তা সোলিং করা হয়, ফাঁকা করা হয়, সেই জাতীয়, যেমন ধরেন এটা হিজ জাতীয় জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কেমন হিজ? গরম করা হিজ। এই হিজ জাতীয় পানি তাদেরকে পান করানো হবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালিমদের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, এর শিখাগুলো তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে থাকবে। ওয়া ইন্যাস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল উজুহ বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা, তারা যন্ত্রণায় ছটফট করতে থাকবে আর বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দেন না, আমাদেরকে একটু পানি দেন না। এই জাতীয় যখন তারা পানি চাইবে, ওয়া ইন্যাস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি, এই তৈলাক্ত হিজ জাতীয়, তামা পোড়ানো, তামা গলানো সেই জাতীয় পানি তাদেরকে পান করানো হবে। কালমুহলি ইয়াশফিল উজুহ, এটা যখন মুখের কাছে নেওয়া হবে তার চেহারাগুলো একবার ঝলসে যাবে, চেহারা ঝলসে যাবে। ইয়াশফিল উজুহ বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা, এটা কতই না নিকৃষ্ট এক ধরনের পানীয়, এবং তারা যেই জায়গার মধ্যে থাকবে এটা কতই না নিকৃষ্ট জায়গা। 4 নম্বর কথা বললাম, আল্লাহ তাআলা বলেছেন এখানে তৈলাক্ত জাতীয় হিজ জাতীয় পানি জাহান্নামীদেরকে পান করাবেন। এরপরে 5 নম্বর হচ্ছে জাহান্নামীদের ঘাম, এই ঘাম তাদেরকে পান করানো হবে। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবা লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইউসকিয়াহু মিন তিনাতিল খাবাল, যারা দুনিয়ার মধ্যে যারা কি করে নেশাজাত দ্রব্য পান করবে, এটা যে কোনো নেশাজাত দ্রব্য পান করবে, আল্লাহ তাআলা তার সাথে এই ওয়াদা করছেন, ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয় আল্লাহর সাথে একটা অঙ্গীকার রয়েছে। লিমান ইয়াশরাবুল মুসকিরা, যে ব্যক্তি মদ, তারপরে ফেন্সিডিল, যেটা নেশা ধরায়, মাতাল করে, যেই জাতীয় এই নেশা জাতীয় দ্রব্য যারা খাবে, পান করবে, তাদের সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা ওয়াদা, যে আইন ইউসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তাদেরকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। তখন সাহাবায়ে কেরাম এই জিনিসটাকে চিনলেন না যে তিনাতুল খাবাল এটা কি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, ইয়া রাসূলুল্লাহ আজকে নতুন একটা শব্দ বলেছেন যে তিনাতুল খাবাল জাহান্নামীদেরকে পান করানো হবে, যারা মদ পান করবে, দুনিয়ার মধ্যে নেশাজাত দ্রব্য পান করবে, তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন আল্লাহ তাআলা। এই তিনাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল বললেন যে ক্বালা ইরকু আহলিন নার, জাহান্নামীদের ঘাম যেটাকে বলা হয়, এই ঘামগুলোকে বলা হয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল পান করাবেন যারা নেশাজাত দ্রব্য পান করে। আমি এখানে মোট 5টা শব্দ বলেছি, 5 ধরনের পানীয়র কথা বলেছি, 7 ধরনের খাদ্য, 5 ধরনের পানীয় আল্লাহ রাব্বুল আলামিন একজন জাহান্নামীকে পান করাবেন এবং খাওয়াবেন। আচ্ছা, ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা পোশাকও পরাবেন, জাহান্নামীদেরকে পোশাক পরাবেন। কী ধরনের পোশাক সেই কথাটাও আল্লাহ তাআলা বলেছেন, কী ধরনের পোশাক একজন জাহান্নামীকে আল্লাহ তাআলা পরাবেন। সেটি হচ্ছে আগুনের পোশাক। আমরা গরমকালে গরম স্যুট এগুলো পরতে পারি, তখন একবার মিহি জামা পরি নাকি, সুতার কাপড় পরি, কি জন্য? একটু আরাম পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামের তৈরি করা পোশাক তিনি পরাবেন। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, যারা কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আগুন দিয়ে তৈরি পোশাক তৈরি করা হয়ে গেছে। কুত্তিআত মানে তৈরি করা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। জাহান্নামীদেরকে তাদের পোশাক পরানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে। কিসের? মিন নার, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন দিয়ে তৈরি পোশাক কাটা হয়ে গেছে। এরপরে আরও কিছু শাস্তি আছে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপর দিয়ে গরম উত্তপ্ত পানি ঢেলে দেয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই পানি পেয়ে তাদের এই রক্ত, তাদের এই মগজ, তাদের এখানে যা কিছু আছে সব কিছু নিচের দিকে পতিত হয়ে নাড়ি ভুঁড়ি সহ পায়ুপথ দিয়ে সব কিছু বের হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই গরম পানি একজন জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপর কি করবেন?
ঢালবেন। তাহলে এই আয়াতের মধ্যে তিনি বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিরাত লাহুম সিয়াবুম মিন নার, তাদেরকে জাহান্নামের পোশাক পরানো হবে। আলিয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা আপনি মাফ করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এটা তো হচ্ছে জাহান্নামের আগুনের তৈরি পোশাক, আবার আলকাত্রা জাতীয় সেই পোশাকও তাকে পরানো হবে। তিনি সে কথাটা বলেছেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররারিনা ফিল আসফাদ, আপনি যারা অপরাধী, যারা জাহান্নামী, তাদেরকে আপনি দেখতে পাবেন তারা খুঁটির সাথে শৃঙ্খলা অবস্থায় বেঁধে রাখা হয়েছে, তাদেরকে বেঁধে রাখা হয়েছে। সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহুহুম নার, তাদের সেখানে সারাবিলুহুম মানে তাদের পোশাকগুলো হবে মিন কাতেরান, কাতেরান মানে আলকাত্রা, আলকাত্রা জাতীয় এই জাতীয় জিনিস দিয়ে তৈরি পোশাক তাকে পরানো হবে। তাহলে জাহান্নামীদের খাদ্যের কথা বললাম, জাহান্নামীদের পানীয়ের কথা বললাম, জাহান্নামীদের পোশাকের কথা বললাম। ওয়াতাকশা উজুহুহুম নার, তাদেরকে আলকাত্রা জাতীয় জিনিস দিয়ে তাদেরকে কি পোশাক পরানো হবে। কয়টা কথা বললাম? খাদ্যের কথা বললাম, পানীয়ের কথা বললাম, পোশাকের কথা বললাম। এরপর হচ্ছে কি তাদের বিছানা, জাহান্নামীদের বিছানা কেমন হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের জাহান্নামের মধ্যে আগুনের তৈরি বিছানা থাকবে, আগুনের তৈরি বিছানা থাকবে। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের উপর দিয়ে ধোঁয়ায় ধুমায়িত ধূম্রপুঞ্জ, উপরের দিক দিয়ে থাকবে ধোঁয়া, নিচে থাকবে আগুন, সে আগুনের বিছানার মধ্যে একজন জাহান্নামীকে শোয়ানো হবে। কাযালিকা নাজজিয যালিমিন, তাদেরকে এমনিভাবেই আমি জালিমদের প্রতিশোধ দেই, তাদেরকে প্রতিদান দেই। তাহলে বিছানা গেল, কয়টা গেল? একটা হচ্ছে খাদ্য, আরেকটা হচ্ছে পানীয়, আরেকটা হচ্ছে পোশাক, আরেকটা হচ্ছে বিছানা। এরপর আসেন আরও কিছু জাহান্নামীদের কিছু আযাবের কথা বলি। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে 70 গজ রশি দিয়ে, 70 গজ বেড়ি দিয়ে তাদেরকে বেঁধে রাখা হবে জাহান্নামের মধ্যে। 70 গজ বিশিষ্ট সেই শৃঙ্খলা দিয়ে, সেই এটা কি বলে বেড়ি দিয়ে তাকে এভাবে ধরে রাখা হবে, বেঁধে রাখা হবে। আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, খুযুহু ফাগুল্লুহু, তোমরা তাকে ধরো। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু, তাকে ধরো, ফাগুল্লুহু, তাকে শৃঙ্খলিত করো, আবদ্ধ করো, সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, তোমরা তাকে 70 গজ বিশিষ্ট ডান্ডা বেড়ি দিয়ে তাকে পাকড়াও করো। কেননা ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আল্লাহর উপর সে বিশ্বাস রাখত না, সে বেঈমান, সে কাফের ছিল। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকেও সে খাদ্য খাওয়াতে উৎসাহ দিত না। তাদেরকে বেড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে তাদেরকে পাকড়াও করা হবে। আল্লাহ তাআলা আরেকটা জায়গার মধ্যে বলছেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা, নিশ্চয়ই যারা কাফের তাদের জন্য আমি নির্ধারণ করে রেখেছি, তৈরি করে রেখেছি শৃঙ্খল মানে জেলখানের মতো শৃঙ্খল আমি তৈরি করে রেখেছি। ও আগলালান, তাদের জন্য বেড়ি তৈরি করে রেখেছি। ও সাঈরা, এবং জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন যে সেই জাহান্নামীদের মুখগুলোকে পরিবর্তন করে দেওয়া হবে জাহান্নামের আগুন দিয়ে। জাহান্নামীদেরকে তাদের মুখগুলোকে পরিবর্তন, উলটপালট করে দেওয়া হবে। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, তাদের চেহারাগুলোকে উলটপালট করে দেওয়া হবে। আজকে আমাদের চেহারার যেই একটা স্ট্রাকচার, একটা যে গঠন, এই গঠনটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আর বলছেন কি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, সেদিন এই জাহান্নামীরা বলবে আহারে আমাদের চেহারাগুলোকে বিকৃত করে দেওয়া হলো, আমাদের চেহারাগুলোকে উলটপালট করে দেওয়া হলো, আমাদের মাথার দিক পায়ের দিকে, পায়ের দিক মাথার দিকে এভাবে করে দেওয়া হলো। আমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য করতাম, তার রাসূলের যদি আমরা আনুগত্য করতাম, তাহলে তো আমাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিতেন না। তাহলে মুখগুলোকে পুড়ে দেওয়া হবে, উলটপালট করে দেওয়া হবে, চামড়াগুলো বারবার পরিবর্তন করে দেওয়া হবে। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যে জাহান্নামের আগুন দিবেন, আগুন দিয়ে যখন পুড়ে পুড়ে এক ধরনের অঙ্গার হয়ে যাবে,
ছাইয়ের মতো হয়ে যাবে, আল্লাহ তাআলা এগুলোকে নতুন করে আবার সেই চামড়া গজাবেন। কেননা এক ধরনের আযাব সহ্য করতে করতে এক ধরনের সহনীয় হয়ে যাবে, এটা যেন নিত্য নতুন আযাব যেন ভোগ করতে পারে, এই জন্য তার চেহারাগুলো, তার চামড়াগুলো পুড়ে গেলে আরেকবার তাকে নতুন চামড়া গজিয়ে দেবেন, এটা আবার পোড়ানো হবে, আবার নতুন চামড়া গজিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা ৫৬ নং আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমার আয়াতের সাথে কুফরি করলো, সাউফা নুসলিহিম নারা, আমি তাদেরকে অচিরেই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের এই চামড়াগুলো একেবারে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে, আমি এগুলোকে বদল করে দিব, পরিবর্তন করে দিব, লিয়াযুকুল আযাব, যেন তারা নিত্য নতুন আযাব ভোগ করতে পারে, কষ্ট পেতে পারে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আজিজ এবং হাকিম। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আরেকটা আয়াতের মধ্যে একবারে আমাদের চেনা জানার মধ্যে একটা সূরা আছে, সূরাতু ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সূরা হুমাজা একটা সূরা আছে না, আলাম তারার পরেই, যেই সূরাটা, ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কি শাস্তি হবে সেই কথাটা তিনি বলেছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই আমি জাহান্নামীদেরকে হোতামার মধ্যে, এই সকল জালিমদেরকে হোতামার মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন সেই হোতামা নামক জিনিসটা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত অগ্নি, সেই অগ্নিকে বলা হয় হোতামা, সেই অগ্নিকে বলা হয় হোতামা, আল্লাহ তাআলার আগুন। আল্লাহ তাআলা যেমন বড়, এই জন্য আল্লাহর দিকে সম্পর্কিত করে বলা হচ্ছে আল্লাহর আগুন দিয়ে তাদেরকে পোড়ানো হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন মানুষের অন্তরকে পর্যন্ত ছেদ করে ফেলবে, পুড়ে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে একটা কুঠুরির মধ্যে ঢুকিয়ে উপর দিয়ে বন্ধ করে দিয়ে ভিতরে একটা পিলারের সাথে বেঁধে তাদেরকে আযাব দেওয়া হবে। এই সূরা হুমাজার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় পিলারের সাথে তাকে বেঁধে রাখা হবে। এই জন্য যে সেদিন এটা বোঝানোর জন্য যে তুমি তো দুনিয়ার মধ্যে অনেক কিছু করেছিলে, অনেক পাওয়ার তোমার ছিলে, আজকে আসুক তো দেখি তোমার এমন কোন বাবা আছে, কোন শক্তি আছে। আমরা অনেক সময় চোরকে বেঁধে রাখার পরে অনেক কিছু শাস্তি দেওয়ার পরে আমরা বলি আজকে আসুক, তোর কোন বাবা তোকে এখান থেকে ছাড়াই নেই, আমি চামো। এটা দিয়ে তার একবারে অক্ষমতা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এই কাজটাই করবেন, যে একজন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে রুমের মধ্যে ঢুকিয়ে বড় পিলারের সাথে বেঁধে সেখানে আযাব দেওয়া হবে, আর বলবে তুমি তো অনেক ব্যক্তির, অনেক মূর্তির পূজা করেছিলে, অনেক নেতার পূজা করেছিলে, আজকে তোমাকে এই আযাব থেকে এখান থেকে নিষ্কৃতি দেয়, আমি একটু দেখি তোমার কে আছে। তাহলে ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, টোটাল কথা হচ্ছে জাহান্নামটা হচ্ছে এমন একটা স্থান, চির দুঃখের, চির অশান্তির, চির আযাবের, মর্মান্তিক আযাবের জায়গার নাম হচ্ছে জাহান্নাম। সেদিন আল্লাহর আযাবের চাইতে বেশি কোনো আযাব সারা পৃথিবীর কেউ দিতে পারে নাই, পারবেও না। ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের মতো আযাব কেউ দিতে পারেনি, দিতে পারবেও না। সেই আযাব জাহান্নামীদেরকে তিনি দিবেন, আর ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ তাআলা এমনভাবে বাঁধবেন তারে বাঁধার মতো সারা পৃথিবীর কেউ এমন বাঁধতে পারে না। সেখানে লোহার হাতুড়িও রয়েছে, একজন জাহান্নামীকে জাহান্নামে আযাব দেওয়ার জন্য লোহার হাতুড়ি থাকবে, এক ধরনের ফেরেশতা থাকবে, তাদের কাজই হচ্ছে জাহান্নামীদেরকে কি শুধু আঘাত করা। ওই ফেরেশতাদের না আছে শ্রবণ শক্তি, না আছে দেখার শক্তি, শুধুমাত্র মারার কথা বলেছে, কোন জায়গায় পড়তেছে এটার কোনো তার হিসাব নিকাশ করার দরকার নেই, শুধু মারবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য রয়েছে হাতুড়ি চিনি তো আমরা, একদিকে কাঠ আর একদিকে লোহা, নাকি হাতুড়ি। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক।
যখনই সেই জাহান্নাম থেকে জাহান্নামী দৌড়িয়ে পালিয়ে যেতে চাইবে, বের হতে চাইবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, কষ্টে কষ্টে জর্জরিত হয়ে যখন সে এখান থেকে বের হতে চাইবে, উরিদু ফিহা, তাকে আবার এখানে নিয়ে আসা হবে। ওয়াযুকু আযাবাল হারিক, আর আল্লাহর পক্ষ থেকে বলা হয় এই পোড়ার আযাব তোমরা ভোগ করো, পোড়ার আযাব ভোগ করো। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আমি যে আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম সেখানেও আল্লাহ তাআলা একই কথাটাই বলছেন, ফাআনযারতুকুম নারান তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। ফাআনযারতুকুম নারান তালাজ্জা, আমি জ্বলন্ত আগুনের সেই জাহান্নামের সম্পর্কে তোমাদেরকে আমি ভয় দেখাচ্ছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, সেই জাহান্নামের মধ্যে একমাত্র চির হতভাগা, চির কপাল পোড়া ছাড়া কেউ সেখানের মধ্যে প্রবেশ করবে না। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে দুনিয়ার মধ্যে কোরআনের সাথে কোনো ধার ধারে না, হাদিসের সাথে কোনো ধার ধারে না, নামাজ রোজার কোনো ধার ধারে না, ইবাদত বন্দেগীর কোনো ধার ধারে না, সে দুনিয়াটাকেই তার জন্য যথেষ্ট মনে করে নিয়েছে। পরকাল যে একটা রয়েছে সে এটা কল্পনার মধ্যেও আনে না। এই জাতীয় ব্যক্তিদের জন্য আমি এই জাহান্নাম তৈরি করে রেখেছি। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তবে এখান থেকে যারা পরিত্রাণ পাবে তারা হচ্ছে আল আতকা, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে চলে, যারা আল্লাহর নির্দেশনা মোতাবেক চলে এই দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত পরিসরে, গত সপ্তাহের মধ্যে বলেছিলাম আমি জান্নাতের কথা, পাশাপাশি জাহান্নামের কথা এই জন্য বলেছি যে শুধু আপনি জান্নাতে যাবেন জান্নাতের কথা মনে করেই যে আমি সেখানে জান্নাতে বাড়ি কিনবো, সেখানে ঘর বানাবো, সেখানে দরজা থাকবে, সেখানে রুম থাকবে, সেখানে আমি গত সপ্তাহে বলেছিলাম সেখানে কক্ষ থাকবে, সেখানে সেখানে ফ্যান থাকবে, সেখানে বালিশ থাকবে, এটার বিপরীতে এই কথাটাও আপনাকে স্মরণে রাখতে হবে। যদি আপনার ঈমান আর আমলের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে জাহান্নামও আমাদের জন্য অপেক্ষায় আছে, ওত পেতে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের অধিবাসী করুন এবং জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।